আমরা কম-বেশি এখন কিন্তু সবাই মোটামুটি বিদ্যুৎ সংরক্ষণ করি। সারা বছরের তুলনায় শীতের সময় মূলত এটার দাম কম থাকে। তাই আমরা শীতের সময় এটাকে সংরক্ষণ করে থাকি সারা বছরের জন্য। তো আমিও তার ব্যতিক্রম না। আমিও বিদ্যুৎ সংরক্ষণ এবারের জন্য করব। সেজন্য অনেকগুলো বিদ্যুৎ কিনে নিয়েছিলাম। তারপরে দেখতেই তো পাচ্ছ ব্লেন্ডার করে নিয়েছিলাম। যেহেতু পরিমাণে অনেক ছিল তাই আসলে আইস ট্রেতে এটা হবে না। তাই আমি করলাম কি ব্লেন্ডার করে তারপর হাত দিয়ে ট্রেতে সুন্দর গোল গোল করে দিয়েছিলাম এবং এটাকেই আসলে মূলত ফ্রিজে রাখবো। তারপর এটা ফ্রোজেন হয়ে যাওয়ার পর আমি এয়ারটাইট বক্স অথবা জিপ লক করে রেখে দিব। তো এই বিটরুট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটা আমাদের আসলে অনেক অনেক একটা কি বলবো, আল্লাহ তাআলার নিয়ামত এটাকে বলা যায়। অনেক রোগের ওষুধ এটাকে বলা হয়। তো এটা কিন্তু আমাদের যাদের রক্তে হিমোগ্লোবিন কম তারা কিন্তু খেলে হিমোগ্লোবিন বাড়ে এবং এটা বাস্তব উদাহরণই আমি। এই দেখো আমার আসলে প্রচুর হিমোগ্লোবিন কম ছিল এবং গত বছর আমি কিছুদিন রেগুলার করার পর দেখতেছি আমার আসলে হিমোগ্লোবিনটা বাড়তেছে এবং সেখান থেকে আমি আসলে এবার চিন্তা করলাম যে আমি সংরক্ষণ করে রাখি। এই যে দেখতেই পাচ্ছ এগুলো সবগুলো ফ্রোজেন হয়ে গেছে। এখন জাস্ট এটাকে আমি এরকম উঠিয়ে তারপরে এয়ারটাইট বক্সে করে রেখে দেব। তোমরাও চাইলে কিন্তু এভাবে রাখতে পারো। এটা শুধু হিমোগ্লোবিনই বাড়ায় না, এটির সাথে সাথে কিন্তু আমাদের হার্টকে সুস্থ রাখে, হজম শক্তিতে সাহায্য রাখে এবং আমাদের শরীরকে এবং অনেক শক্তিশালী করে, অনেক পুষ্টি দান করে। তবে সব কিছুরই একটা মাত্রা আছে, তাই তোমরা চাবে কিন্তু কি বলে যে পরিমিত মাত্রায় খেতে। তো যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো বক্সে ভরে নিচ্ছি। এভাবে কিন্তু আমি পার্ট বাই পার্ট করে নেব। মানে আমার আরও বিটরুট ব্লেন্ডার করা আছে, ওগুলোকে এরপর আবার কিউব কিউব করে রেখে দেবো। এভাবে কিন্তু চাইলে সারা বছর রাখা যায়। পরবর্তীতে শুধু বের করে একটু গরম পানিতে মিক্স করে খেয়ে নিলে হলো।